অনেক পুরনো দিনের কথা। আরবের বালুময় অঞ্চলে থাকতেন এক দরবেশ, যিনি দুনিয়ার আরামায়েশের সঙ্গে একেবারেই পরিচিত ছিলেন না। তার কোনো বড় বাড়ি ছিল না ধনসম্পদ কিংবা জমি জমা। তার সব সম্বল বলতে ছিল একটা পুরনো ব্যাগ, একটা লাঠি আর শরীরে জড়ানো ছেঁড়া কাপড়। মানুষ তাকে ডাকত মুসাফির দরবেশ নামে, কারণ তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। সে গোসলের জন্য এক পানির কূপুর থেকে অন্য কূপে যেত, এক গ্রাম থেকে অন্য গ্রামে, আর এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াত, এবং রাত হলে যেখানে পৌঁছত সেখানেই থাকত। তার মন ছিল খুবই পরিষ্কার আর নরম। লোকেরা বলতো শুধু তার মুখের দিকে তাকালেই মনটা শান্ত হয়ে যায়। তার মুখে সব সময় থাকত এক ধরনের শান্ত ভাব, আর চোখে থাকত অদ্ভুত এক আলো। তিনি খুব বেশি কথা বলতেন না, কিন্তু তার উপস্থিতিতেই মানুষ সান্ত্বনা পেত। যখন তিনি পথ ধরে হেঁটে যেতেন, লোকজন নীরবে তাকিয়ে থাকত। অনেকে বিশ্বাস করত তার পা পড়ার শব্দেও কোনো এক অজানা কল্যাণ লুকিয়ে আছে। বাচ্চারা আসত, তার কাছে হেসে যেত, বয়স্করা তার কাছে দোয়া চাইত, আর নারীরা ঘরের কষ্টের কথা বলে মনটা হালকা করত। দরবেশের আসল ধন ছিল তার দানশীলতা। সে যেখানেই যেত তার সঙ্গে কিছুটা রুটি নিয়ে যেত, আর সেই রুটি সে ভাগ করে দিত পথচারী, গরিব আর ক্ষুধার্ত মানুষের মধ্যে। নিজের জন্য তার কাছে কখনোই বেশি কিছু থাকত না। তবু আশ্চর্যের বিষয় হল, সে কখনো ক্ষুধার্ত থাকত না। মনে হতো আল্লাহ নিজেই যেন তার জীবনের দায়িত্ব নিয়ে রেখেছেন। একসময় সে এক দীর্ঘ যাত্রায় বেরিয়েছিল। সূর্যের তাপ ছিল প্রচণ্ড, পথ ছিল মরুভূমির মতো রুক্ষ ও শুষ্ক। দিনের পর দিন অবিরাম চলতে চলতে তার পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল। যে পানির পাত্র সে সঙ্গে নিয়ে এসেছিল সেটিও একসময় সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার পালনকর্তা, তুমিই আমার একমাত্র আশ্রয়। তুমিই আমাকে সঠিক পথ দেখাও। তুমি না চাইলে আমি এক ধাপও এগোতে পারব না, কিন্তু তুমি আছো, তাই সবকিছুই সহজ হয়ে যায়। এই বিশ্বাসই ছিল তার আসল শক্তি। কিছুক্ষণ পর সে একটি ছোট্ট গ্রামে পৌঁছাল। গ্রামের মানুষগুলো ছিল সহজ সরল, কিন্তু তাদের চোখে মুখে ছিল দুশ্চিন্তা। অনেক দিন ধরে সেখানে খরা চলছিল। মাঠগুলো নষ্ট হয়ে গিয়েছিল, কুয়ার পানিও ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করেছিল। মানুষের মুখে ক্ষুধা আর অসহায়তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। দরবেশ গ্রাম্য মসজিদের বাইরে একটি গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর গ্রামের ছোট ছোট বাচ্চারা তার চারপাশে জড়ো হয়ে গেল। কেউ তার ঝোলা টানছিল, কেউ তার লাঠি ধরছিল, আর কেউ তার ছিঁড়ে যাওয়া জামা দেখে হাসছিল। কিন্তু দরবেশ শুধু মৃদু হাসি দিয়ে তাদের দিকে তাকাল। সে তার ঝোলা থেকে একটি রুটি বের করল। রুটিটি ছিল খুবই পুরনো, এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে সহজে ভাঙছিল না। তবুও দরবেশ রুটিটি ভেঙে বাচ্চাদের দিকে বাড়িয়ে দিল। ক্ষুধায় বাচ্চারা এতটাই দুর্বল ছিল যে তারা একসাথে রুটির দিকে ঝাঁপিয়ে পড়ল। দরবেশ মমতার সাথে তাদের থামিয়ে দিয়ে বলল, বাচ্চারা, রুটি নিয়ে ঝগড়া করো না। আল্লাহ যা দেন তা ভাগ করে খাও, তাহলেই তাতে বরকত আসে। তারপর সে রুটিটা ছোট ছোট টুকরো করে সব বাচ্চার হাতে সমানভাবে দিল। রুটি পেয়ে বাচ্চারা এমন খুশি হল যেন তারা অনেক বড় কিছু পেয়ে গেছে। তাদের চোখে আনন্দের ঝলক দেখা দিল। এই দৃশ্য দেখে মসজিদের ইমাম বাইরে বেরিয়ে এলেন। দরবেশের দিকে তাকিয়ে তিনি বললেন, এই অচেনা মানুষ, তুমি নিজেই তো ক্ষুধার্ত, তবুও নিজের রুটি অন্যদের দিয়ে দিচ্ছ কেন? দরবেশ শান্ত কণ্ঠে উত্তর দিল, কারণ আমি যখন অন্যের পেট ভরাই, আল্লাহ তখন আমার পেট ভরিয়ে দেন। আমি কখনো হিসেব করে রাখি না যে আমি কতটা দিলাম আর আমি কতটা ফিরে পেলাম, কিন্তু আমি সবসময় দেখেছি দেওয়ার ফলে কখনো কমতি হয় না, বরং তাতেই বরকত আসে। দূরে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষগুলো এই কথা শুনে অবাক হয়ে গেল। তাদের মধ্যে এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, আমরা তো সবসময় ভাবতাম আমাদের দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু তুমি নিজে কিছু জমিয়ে রাখো না, তবুও সবাইকে দিচ্ছ। হয়তো এই কারণেই তোমার মুখে এত শান্তি। দরবেশ হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাই, যখন মানুষ নিজের হৃদয় পরিষ্কার করে
আর সব কাজ আল্লাহর নামে করে, তখন তার মুখে আলোর ঝিলিক দেখা যায়। ধীরে ধীরে গ্রামে দরবেশের কথা ছড়িয়ে পড়ল। মানুষ তার কাছে আসতে লাগল, কেউ নিজের কষ্টের কথা বলতে, কেউ দোয়া নিতে, আর কেউ শুধু তার পাশে বসে থাকতে। দরবেশ সবার কথা মন দিয়ে শুনত, তাদের সান্ত্বনা দিত, আর যার কাছে একটু রুটি থাকত তা সবার সঙ্গে ভাগ করে নিত। ঠিক সেই গ্রামেই থাকত একজন বড় ধনী ব্যবসায়ী, কিন্তু সে ছিল খুব কৃপণ আর অহংকারে ভরা। যখন সে দরবেশের দানশীলতার কথা শুনল, তখন সে রেগে উঠল। গ্রামের লোকদের উদ্দেশ্যে সে বলল, তোমরা এই ভবঘুরে ভিখারির কাছে এত আকৃষ্ট হচ্ছ কেন? এর না আছে ঘর, না আছে সম্পদ, না আছে সোনারূপো। এ তোমাদের কি দিতে পারবে? আসল শক্তি তো আমার কাছে। আমার আছে ধান, চাল, গোডাউন আছে, চাকর আছে। কিন্তু গ্রামের মানুষের মন ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। তারা দেখেছিল শুধু সম্পদের জোরে কারও উপকার হয় না। ব্যবসায়ী নিজের ধানের গোডাউন বন্ধ করে বসেছিল, আর দরবেশ নিজের শেষ রুটিটাও অন্যদের সঙ্গে ভাগ করে দিচ্ছিল। গ্রামের মহিলারা প্রায়ই দরবেশের কাছে আসত, তার কাছে দোয়া করিয়ে নিত। একদিন এক মহিলা তার অসুস্থ ছেলে নিয়ে এলো। ছেলেটি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। গ্রামের ডাক্তাররাও তার কোনো উপকার করতে পারেনি। মহিলা কাঁদতে কাঁদতে দরবেশকে বলল, দরবেশ বাবা, আপনি আল্লাহর নেক বান্দার মতো মানুষ, আমার ছেলের জন্য দোয়া করো। দরবেশ শিশুটির মাথায় হাত রাখল, চোখ বন্ধ করে ধীরে ধীরে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আরোগ্য দানকারী আল্লাহ, এই শিশুটি তোমারই আমানত। এর মায়ের হৃদয় ভেঙে গেছে, তুমি তাকে সম্পূর্ণ সুস্থ করে দাও। মানুষের চোখের সামনেই শিশুটির জ্বর ধীরে ধীরে কমতে লাগল, তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। কিছুক্ষণ পর সে চোখ খুলে হাসল। মা আনন্দে চিৎকার করে উঠল, সুবহান আল্লাহ, এ তো সত্যি এক আশ্চর্য ঘটনা। গ্রামের মানুষরা এখন দরবেশকে আরও বেশি সম্মান করতে লাগল, কিন্তু তাজিরের মনে হিংসার আগুন জ্বলে উঠল। সে মনে মনে ঠিক করল যে কোনো উপায়ে এই অতিথিকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। কিন্তু সে জানত না, আল্লাহ যাকে নিজের রহমতের মাধ্যম বানান, তাকে কোনো শক্তি থামাতে পারে না। গ্রামে দরবেশের মর্যাদা দিনে দিনে বাড়তে লাগল। মানুষ তার কথা শুনত, তার কাছে দোয়া চাইত, আর তার পাশে বসে এক অদ্ভুত শান্তি অনুভব করত। বাচ্চারা তাকে বাবা বলে ডাকত। গ্রামের মহিলারাও তার সামনে নিজেদের দুঃখ বললে হালকা অনুভব করত। কিন্তু এসব কিছুই গ্রামের ধনী ব্যবসায়ী তাজিরের একদমই ভালো লাগছিল না। সে মনে মনে ভাবত, আমি সারা জীবন পরিশ্রম করেছি, ধান চাল জমিয়েছি, উটের কাফিলা গড়েছি, অগণিত সম্পদ অর্জন করেছি, তবুও মানুষ আমাকে নয়, এই ছেঁড়া জামা পরা এক ভ্রমণকারীর পেছনে ছুটে বেড়াচ্ছে। যদি এভাবেই চলতে থাকে, তাহলে আমার মর্যাদা মাটির সঙ্গে মিশে যাবে। তার মনে একসঙ্গে তিনটি জিনিস বাসা বাঁধল: লোভ, জ্বালা আর অহংকার। একদিন তাজির তার চাকরদের ডেকে বলল, এই দরবেশটাকে গ্রাম থেকে বের করে দাও। ও যদি আর এখানে থাকে, তাহলে লোকেরা আমার বিরুদ্ধে চলে যাবে। ওর কথা শুনে সবাই আমার ধন সম্পদকে মূল্যহীন মনে করতে শুরু করেছে। চাকররা দরবেশকে মসজিদের বাইরে থেকে ধরে তাজিরের বাড়ি পর্যন্ত জোর করে নিয়ে গেল। এই দৃশ্য দেখে গ্রামের মানুষজন জড়ো হয়ে গেল। তাজির দরবেশকে উদ্দেশ্য করে বলল, হে অচেনা মানুষ, তুই কে যে আমার গ্রামে এসে মানুষদের বিভ্রান্ত করছিস? তোর কাছে কি আছে? না আছে ধন, না আছে বাড়ি, না আছে জমি, না আছে ধান। তবুও মানুষ তোকে সবার সামনে বসায়। এখান থেকে চলে যা, না হলে তোর জন্য ভালো হবে না। দরবেশ শান্ত কণ্ঠে বলল, ভাই, আমি কারো অধিকার কেড়ে নিই না, কারো মনও ভানি না। আমি শুধু আল্লাহর নাম নিয়ে বসে থাকি। মানুষ নিজেরাই এসে বসে যায়। যদি তোর মনে হয় আমার কারণে তোর ক্ষতি হচ্ছে, তাহলে জেনে রাখ, আসল সম্মান দেওয়া আর নেওয়া শুধু আল্লাহর হাতে। এই কথা শুনে তাজিরের মুখ লাল হয়ে উঠল। রাগে সে চিৎকার করে বলল, আল্লাহর নাম নিয়ে তুই পেট ভরাচ্ছিস? যদি তোর আল্লাহর এত শক্তি থাকে, তাহলে আজ দেখি তোর খাবার কোথা থেকে আসে। আজ থেকে আমার গ্রামে কেউ তোকে রুটি বা পানি দেবে না,
আর যদি কেউ দেয় তার পরিণাম ভালো হবে না। এই কথা বলে তাজির পুরো গ্রামে ঘোষণা করিয়ে দিল, কেউ দরবেশকে খাবার বা পানি দেবে না। এতে গ্রামের মানুষ বড় বিপদে পড়ে গেল। একদিকে তাদের হৃদয়ে দরবেশের প্রতি ভালোবাসা, অন্যদিকে তাজিগের ভয়। কারণ তাজির ছিল গ্রামের সবচেয়ে ধনী আর প্রভাবশালী মানুষ, তার বিরুদ্ধে যাওয়ার সাহস কারও ছিল না। তবুও দরবেশ ছিল নির্ভার। সে গ্রামের ধারে একটি গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার মালিক, তুমি আমার জন্য পরীক্ষার দরজা খুলে দিয়েছ। আমি ক্ষুধার্ত, থাকতে রাজি আছি, কিন্তু তোমার রহমত থেকে হতাশ হতে রাজি নই। 3 দিন ধরে দরবেশের কাছে না ছিল খাবার, না পান করার মতো পানি। তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার ঠোঁট থেকে আল্লাহর নাম এক মুহূর্তের জন্যেও থামেনি। গ্রামবাসীরা গোপনে গোপনে তার কাছে আসত। কেউ তার পায়ে হাত ছুঁয়ে দিত, কেউ তার ঝোলার ভেতর ছোট পানির বোতল রেখে যেত, আর কেউ দূরে দাঁড়িয়ে নীরবে তার জন্য দোয়া করত। 3য় দিনের সন্ধ্যায় এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের বাইরে উটের একটি বড় কাফিলা এসে থামল। তাদের সঙ্গে ছিল ধান আর বাদামের বস্তা, পানির থলে আর নানা ধরনের খাবার। কাফিলার নেতা গ্রামে এসে বলল, আমরা অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছি, আমাদের উটগুলো খুব ক্লান্ত আর আমাদের পানির দরকার। এর বদলে আমরা তোমাদের খাবার দেব। গ্রামের লোকেরা আনন্দে উটগুলোকে পানি খাওয়াতে লাগল। কাফিলার সর্দার তখন বলল, আমাদের সফরের সময় আমরা এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি একজন ছেঁড়া জামা পরা মানুষ বালুর ওপর বসে আছেন, আর আকাশ থেকে আলো তার ওপর নেমে আসছে। আমাদের মনে হয়েছে এটা আল্লাহর ইঙ্গিত, আমাদের এমন একজন মানুষকে খাবার খাওয়াতে হবে। গ্রামের লোকেরা দরবেশের দিকে ইশারা করল। তখন কাফিলার লোকেরা দৌড়ে তার কাছে এসে অন্ন, রুটি আর পানি তার সামনে রেখে দিল। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তাজিরের মুখে যেন রক্তই ছিল না। সে মনে মনে ভাবতে লাগল, আমি তো ঘোষণা দিয়েছিলাম একে অনাহারে মারার, কিন্তু আল্লাহ তো আকাশ থেকেই এর জন্য রিজিক পাঠিয়ে দিলেন। এর শক্তি তো আমার ধানের গোডাউনের চেয়েও বেশি। দরবেশ খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর যে খাবার বাকি রইল সব গ্রামের দরিদ্র মানুষ আর বাচ্চাদের মধ্যে ভাগ করে দিল। এই দৃশ্য গ্রামের মানুষের হৃদয় পুরোপুরি বদলে দিল। এখন আর কেউ তাজিরের কথা শুনতে চাইত না। সবাই বলতো, আসল ধনী সেই যে অন্যের উপকারে আসে। এই দরবেশই তো সত্যিকারের ধনী। গ্রামের মহিলা, শিশু আর বৃদ্ধ সবাই দরবেশের চারপাশে জড়ো হয়ে তার কাছে দোয়া চাইতে লাগল। কিন্তু এই দৃশ্য দেখে ব্যবসায়ী তাজিরের ঈর্ষা আরও তীব্র হয়ে উঠল। সে মনে মনে ভাবল, ও যদি আর এখানে থাকে তাহলে আমার সম্মান পুরোপুরি শেষ হয়ে যাবে। একে আমাকে চিরতরে সরাতে হবে। সে গোপনে তার চাকরদের ডেকে নিল, বলল, আজ রাতেই এই দরবেশের জন্য গ্রামে শেষ রাত। ওকে ধরে নিয়ে যাও, মরুভূমির মাঝখানে ফেলে আসো। না থাকবে মানুষ, না থাকবে পানি, না থাকবে খাবার। ও ক্ষুধা আর পিপাসায় নিজে নিজেই মারা যাবে। কিন্তু সে জানত না, যাকে আল্লাহ বাঁচাতে চান তাকে কেউ ধ্বংস করতে পারে না। রাত গভীর হয়ে গিয়েছিল। আকাশে চাঁদ তার ঠান্ডা আলো ছড়িয়ে দিচ্ছিল। গ্রামের মানুষ সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তাজিরের বাড়িতে তখনও ষড়যন্ত্র চলছিল। তাজির তার সবচেয়ে শক্তিশালী কয়েকজন চাকরকে ডেকে বলল, আজ রাতেই এই দরবেশের জন্য গ্রামে শেষ রাত। ওকে ধরে নিয়ে যাও, মরুভূমির মাঝখানে ফেলে আসো। না পানি, না খাবার, না আশ্রয়। সকালে ওর লাশ বন্য প্রাণীরা খেয়ে ফেলবে। চাকররা রাজি হয়ে অর্ধরাতে দরবেশের কাছে পৌঁছল। দরবেশ তখনও আল্লাহর নাম জপ করছিল। তারা তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে গ্রাম থেকে অনেক দূরে মরুভূমির দিকে নিয়ে গেল। দরবেশ কোনো প্রতিবাদ করল না। তার চোখ বন্ধ ছিল, তার ঠোঁটে ছিল আল্লাহর নাম আর দোয়া। মরুভূমির মাঝখানে তাকে ফেলে দিয়ে চাকররা ফিরে গেল গ্রামে। চারদিকে নেমে এলো গভীর নীরবতা। ঠান্ডা বাতাস বইছিল। বালুর ওপর চাঁদের আলো ঝিলমিল করছিল। দরবেশ চোখ খুলল, আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার মালিক, তোমার শুকরিয়া।
তুমি আমাকে আবার একান্ত করে দিলে। আমি বিশ্বাস করি তুমি কখনোই আমাকে একা ছেড়ে দেবে না। মানুষ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারে, কিন্তু তোমার সঙ্গ কেউ কেড়ে নিতে পারবে না। এই কথা বলে সে আবার চোখ বন্ধ করল, বালুর ওপর শুয়ে পড়ল। ধীরে ধীরে ঘুম তাকে ঘিরে ধরল। সকালে উঠে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। সামনে এসে দাঁড়ালো। দরবেশের চারপাশে একটা বড় উটের কাফিলা জড়ো হয়েছিল। উটগুলোর গলায় ঘণ্টার মালা ঝুলছিল। তাদের সঙ্গে ছিল পানি ভর্তি পাত্র আর ধান চাল ভর্তি বস্তা। কাফিলার প্রধান দরবেশকে দেখে বলল, সুবহান আল্লাহ, এই সেই মুখ, এই সেই আলো যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আল্লাহ আমাদের ইশারা দিয়েছিলেন এই পথিকের সাহায্য করতে হবে। এই কারণেই আমরা সারা রাত পথ ঘুরে এই জায়গায় এসে পৌঁছেছি। কাফিলার লোকেরা দরবেশের দড়ি খুলে দিল। তাকে পানি খাওয়ানো হলো আর খাবার দেওয়া হলো। দরবেশ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। তারপর যা কিছু পেয়েছিল তার অর্ধেকই গরিব যাত্রীদের মধ্যে ভাগ করে দিল। এই খবর যখন গ্রামে পৌঁছল, মানুষজন স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল এ কোনো সাধারণ মানুষ নয়, এ আল্লাহর একজন সৎ বান্দা, যাকে আল্লাহ নিজের রহমতের মাধ্যম করে পাঠিয়েছেন। গ্রামবাসীরা একসাথে তাজিরের বাড়ির সামনে জমায়েত হল। রাগে তারা বলল, তুমি আমাদের গ্রামের বরকত কেড়ে নিতে চেয়েছিলে। যে মানুষ আমাদের আশা আর শান্তি দিয়েছিল তাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে। এখন থেকে আমরা আর তোমার পাশে নেই। সেদিন থেকেই গ্রামবাসীরা তাজিরকে বয়কট করল। কেউ তার কাছ থেকে কিছু কিনত না, কেউ তার সঙ্গে কথাও বলতো না। তার গোডাউন ধান চালে ভর্তি ছিল, কিন্তু কোনো ক্রেতা ছিল না। দিনে দিনে ধান নষ্ট হতে লাগল, উটগুলো অসুস্থ হয়ে পড়ল, আর তার অহংকার বালুর সঙ্গে মিশে গেল। একদিন তাজির নিজেই দরবেশের কাছে এলো। তার কাপড় ছিল ময়লায় ভরা, মুখে গভীর বিষণ্ণতা, চোখে জমেছিল পানি। সে দরবেশের পায়ে পড়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার বিরুদ্ধে শত্রুতা করেছি। তোমাকে ক্ষুধায় মেরে ফেলতে চেয়েছিলাম, মরুভূমিতে ফেলে এসেছিলাম, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন আর আমাকে অপমানিত করেছেন। তুমি সত্যের পথে আর আমি ছিলাম মিথ্যার পথে। আমাকে ক্ষমা করে দাও। দরবেশ তার মাথায় মমতার সঙ্গে হাত রেখে হেসে বলল, ভাই, আমি তোমাকে ঘৃণা করি না। যে আমাকে ক্ষুধার্ত রেখেছে সে বলল, আল্লাহর রহমত আমাকে দেখিয়েছেন। যে আমাকে মরুভূমিতে ফেলে দিয়েছিল তিনিই আমাকে নিজের চমকের সাক্ষী করে দিয়েছেন। আমি তোমাকে মাফ করছি, কারণ যদি আমি তোমাকে মাফ না করি তাহলে আমার মালিক আমাকে কিভাবে মাফ করবেন। এ কথা শুনে তাজির কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল। সে আল্লাহর কাছে তওবা করল আর তার বাড়ির দরজা গ্রামবাসীর জন্য খুলে দিল। সে তার গোডাউনের সব ধান দরিদ্রদের মধ্যে ভাগ করে দিল। বলল, আজ থেকে আমি সেই পথে চলব যে পথে এই দরবেশ চলে, দান, ধৈর্য এবং আল্লাহর ওপর বিশ্বাস। গ্রামে নতুন জীবন শুরু হলো। মানুষ দরবেশকে নিজেদের মতো করে দেখতে শুরু করল, তার অনুসরণ করল। যতটা আছে তার মধ্যে কতটা অন্যের জন্য দিতে পারি। দরবেশ সবসময় শিখাত, যে আল্লাহর পথে ব্যয় করে সেই সত্যিকারের ধনী। গ্রামে আগে যে খরা পড়েছিল সেটাও শেষ হয়ে গেল। আকাশ থেকে হঠাৎ বৃষ্টি নামে, ক্ষেত সবুজে ভরে যায়, কুয়ো পূর্ণ হয়, গ্রামে সুখ শান্তি ফিরে আসে। মানুষ বলে, সবই ওই দরবেশের বরকত, যিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর ওপর ভরসা রাখতে আর অন্যদের সঙ্গে ভালো মন্দ করতে। কিন্তু দরবেশ কখনো প্রশংসা নিজের দাবি করে না। সে সবসময় বলে, আমি কিছু না, সব কিছুই আল্লাহর। আমি ভাগ করে দিই, আমি তার মাধ্যম মাত্র। অনেক বছর সে গ্রামে থাকল। তার কথা শুনে মানুষের মন বদলাত। যখন তার সময় শেষ হলো, সে হাসি মুখে পৃথিবী থেকে বিদায় নিল। গ্রামবাসীরা বলে, তার কবরের ওপর সব সময় আলো থাকে, কারণ যার জীবন অন্যদের আলো দিয়েছে তার মাটিতে নূরের অভাব হয় না। এই গল্প আমাদের শেখায়, আসল সম্পদ হলো সোনা, রূপা বা গোডাউনে জমা ধান নয়। আসল সম্পদ হলো যা অন্যের কাজে লাগে। যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের এমন স্থান থেকে রিজিক দেন যেখানে তারা কখনো ভাবতেও পারেনি। ভালো করার ফল সর্বদা ভালো, খারাপ করার ফল সর্বদা ধ্বংস। ক্ষমা এবং দয়া মানুষকে আরও উঁচুতে নিয়ে যায়।